পশ্চিমবঙ্গের মানুষের মাথায় যে বিষ ঢেলে দেওয়া হয়েছে তা আপনি এখনের কিছু কিছু পাড়ায় এলাকায় বিডিও অফিসে এসডিও অফিসের সামনে কিছু সিন ক্রিয়েট হয়, যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে মানুষের মাথায় কিভাবে বিষ ঢোকানো হয়েছে, যে এই ভিক্ষে না হলে তাদের সংসার চলবে না। 2018-র আগে কি এদের বাড়িতে রান্না হতো না, সংসার চলতো না? আসলে বিষয়টা হলো, ফ্রিতে বাড়িতে বসে বসে টাকা পেলে যা হয়, মানুষ যে লোভে পরিণত হয়, টাকার লোভে, সেই দৃশ্য দেখা যায় পশ্চিমবঙ্গের রাজ্যের মহিলাদের এখন যা অবস্থা। পশ্চিমবঙ্গের রাজ্যের মহিলারা এখন ভাবছেন যে এই ভাতা না পেলে তাদের সংসার চলবে না, তাদের দিন যাপন কাটবে না। আমি বলছি, এরকম কোনো রাজ্যে আছে কি না আমার হয়তো জানা নেই, যে ভাতা না হলে তাদের ভাত খাওয়া জুটবে না, ভাতা না হলে তাদের সংসার চলবে না। 2018-র আগে আপনারা কি খাবার খেতেন না? নাকি আপনাদের স্বামীদের ততটা সামর্থ্য নেই আপনাদেরকে খাওয়ানোর, যার জন্য আপনাদের এই ভিক্ষে দরকার? আসলে পশ্চিমবঙ্গের মানুষের এখন যা অবস্থা হয়েছে, সেটা যুব সমাজই হোক বা মহিলারা বিশেষ করে হোক, হাত পেতে ভিক্ষের খাবারটা খেতে এরা বেশি পছন্দ করে, অথচ সেই হাত দিয়ে কর্ম করে খাবারটা এরা খেতে চায় না। এবারে অনেকে হয়তো বলবেন যে হ্যাঁ, ওই 3,000 টাকা দিয়ে আমি কিছু বিজনেস করছি। আমার জানা নেই কেউ ওই 3,000 টাকা প্রত্যেক মাসে মাসে পেয়ে বিজনেস করছে। আসলে বিষয়টা হলো ভোট ব্যাংক সবই, যা ভোটের মানুষের টাকার লোভে ভোট হয়েছে। একজন 1,500 টাকা দিতেন, মানুষ ভোট দিয়েছে। আর একজন এলো বলল 3,000 টাকা দেবো, মানুষ আরও লোভে ভোট দিয়েছে। আমি বলছি, আপনাদের হঠাৎ করে এই টাকার লোভটা কেন এলো? পশ্চিমবঙ্গের, আমাদের রাজ্যের মানুষের কি কর্মক্ষমতা একবারেই বিলুপ্ত হয়ে গেছে যে তাদের ভিক্ষে চেয়ে খেতে হবে? একবার বাংলাদেশে যান, গিয়ে দেখে আসুন সেখানের হিন্দুদের কি অবস্থা। একবার পাকিস্তানে যান, অন্যান্য যে কোনো রাজ্যে যান, যদি এই ভাতাই মনে হয় আপনাদের সংসার চালাবে, তাহলে ছেলে মেয়েদেরকে পড়ানো ছেড়ে দিন। ছেলে মেয়েদেরকে পড়ানো ছেড়ে দিয়ে বিয়ে দিয়ে দিন, তারাও ভাতা পাবে। নিজেদেরকে যদি আপনারা কর্মঠ করে না তুলতে পারেন, তাহলে এই ভাতা কিন্তু আপনাদের মাথা আস্তে আস্তে খেয়ে নেবে। আমি বলছি না যে আপনি কাকে ভোট দেবেন, কাকে সরকারে রাখবেন, কিন্তু আসলে সত্যিই কি এই ভাতা আমাদের জীবনে খুব দরকার? আমি এটুকুই জানতে চাই যে এই ভাতা না হলে কি সত্যি আমাদের সংসার চলবে না, নাকি এই ভাতা না হলে পশ্চিমবঙ্গের রাজ্যের মহিলাদের, তাদের স্বামীদের কর্মক্ষমতা নেই যে তাদের পরিবার চালানোর মতন? যাদের স্বামী নেই, একান্তই যাদের স্বামী নেই, যারা সত্যিই একা, আমার মনে হয় তাদের হয়তো পাওয়াটা খুবই যোগ্য। সেটা যেই অ্যামাউন্টই হোক না কেন, সেটা 1,500, 2,000, 3,000, যাই অ্যামাউন্টই হোক রাজ্য সরকারের, আমার মনে হয় সেখানে ঠিক আছে, সেই সহায়তাটা ঠিক আছে। কিন্তু সত্যিই কি রাজ্যের সকল মহিলাদের এই ভাতা দরকার? এই ভাতা না হলে কি তাদের সংসার চলবে না? মানে যেই সরকারই আসবে, ভাতা না দিলে আপনি বলবেন সরকার আমরা ঘুরিয়ে দেবো। আবার সেই সরকার আপনাদেরকে প্রতিশ্রুতি দেবে যে আমি 4,000 টাকা দেবো, আপনাকে 2 মাস দিল, তারপর দিল না, সেই সরকারকেও বলবেন ঘুরিয়ে দেবো। মানে এই ভাতা দিয়েই আপনারা গোটা রাজ্য চালাবেন। ভাতা যে দেবে সেই সরকারে থাকবে। আপনাদের শিল্প কর্ম, কল কারখানা কিচ্ছু দরকার নেই, ছেলেপুলেদের পড়াশুনোর ইনফ্রাস্ট্রাকচার কিচ্ছু দরকার নেই।
স্বাস্থ্য কিচ্ছু দরকার নেই, শুধু ভাতা দরকার। এই ভাতা হলেই রাজ্যের মহিলাদের এবং রাজ্যের সমস্ত পরিবারের মানুষরা সুখী থাকবে, তাই তো? তাই যদি হয় তাহলে একটু ভেবে দেখুন, সত্যি কি ভাতা আমাদের জীবনে খুব দরকার? এই ভিক্ষে কি খুব দরকার? এই ভিক্ষে না হলে কি সত্যিই আমাদের সংসার চলবে না? আর এই ভিক্ষে যে যত দেবে তাকেই আমরা রাখবো সরকারে, তাই তো? একবার ভেবে দেখুন।